অন্তরের আয়না। অন্তর তাই সংগ্রহ করে যা চোখে দেখে। যেন মানুষের চোখে দেখা যাবতীয় বিষয় অন্তরে জমা হয়, সেখান থেকে প্ল্যানিং হয়। মানুষ কানে যা শুনে তা অন্তরে জমা হয়, মানুষ নাকে যা শুঁকে অন্তরে জমা হয়, চোখে যা দেখে তা অন্তরেই জমা হয়। সব কিছুই প্রথমত অন্তরে এসে জমা হয়, এরপরে অন্তর থেকে এটা পরিকল্পনা করে কি করবে না করবে। এই জন্য ইসলাম চোখে দেখারও বিশেষ গুরুত্ব দিতে গিয়ে হালাল হারাম বলছে যে চোখ যা মন চায় তাই দেখবে না, বরং চোখের জন্য আল্লাহ তাআলা বিধি নিষেধ দিয়েছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি ইমানদার পুরুষদেরকে বলেন, ভিন নারী, হারাম ছবি, হারাম দৃশ্য, তার থেকে সে যেন তাদের চোখ নামিয়ে নেয়। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জিনা, ব্যভিচার, হারাম জঘন্য কোনো অপকর্ম যেন না করে। তাহলে চোখ নামাইবার জন্য আল্লাহ বলছে মুমিন পুরুষকে। যা দেখ মন চাইলা তাই দেখলা না, ইসলাম এটা অনুমোদন করে না। মাকেও দেখলাম, আপন বোনকেও দেখলাম, আবার রাস্তার বেপর্দা নারীকেও দেখলাম, মোবাইলের উলঙ্গ ছবিও দেখলাম, জিনার ব্যভিচারের দৃশ্য দেখলাম। এটা মুমিনের সিফাত না। হালাল হারাম মনে রাখবেন, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও ইনসান না, ও জানোয়ার। এই স্বভাব জানোয়ারের স্বভাব। জানোয়ারই হচ্ছে যার মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য নেই। একটা কুকুর বিরানিতেও মুখ দেয়, পায়খানাতেও মুখ দেয়। কোনো গরু ছাগল জানোয়ারের কোনো কি নাই, হালাল হারাম নাই। ইনসান বলে তাকে যার মধ্যে ভালো মন্দ, আলো অন্ধকারের পার্থক্য থাকবে। অনুমোদিত নয়, আমার জন্য এটা অনুমতি, এটা না, হালাল এটা, হারাম এটা, এই পার্থক্য জ্ঞান, এই বুঝ যদি কারো মধ্যে না থাকে, সে ইনসান না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে